নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর পৌরসভা নির্বাচন নিয়ে আসাম সরকার টালবাহানা করছে, সরাসরি অভিযোগ আনল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর। দাবিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল ইউপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর কনকপুর এলাকা বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজের মর্গে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে আজ সিটিভিউএ কমপ্লেক্সের সভাঘরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আসাম সরকারের শিলচরের পৌর নির্বাচন নিয়ে যে টালবাহানা করছে তা সবিস্তারে তুলে ধরা হয়। মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, শিলচর শহরের নাগরিকদের আসাম সরকার দীর্ঘ বছর ধরে প্রতারণা ও অবিচার করছে। তিনি বলেন, শিলচর পৌরসভার সরকারি আধিকারিক কর্তৃক বেআইনি ও অন্যায়ভাবে 278 ধরনের পৌরকর, বিশেষ করে জল কর, জমি ক্রয় ও ঘর তৈরির ক্ষেত্রে নির্ধারিত কর ইত্যাদি বৃদ্ধির প্রতিবাদে 14 জুলাই শিলচরে গণ অভিবর্তনের মাধ্যমে গঠিত প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর পৌর আধিকারিক, জেলা শাসক, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সহ আসামের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হয় যে পৌর নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ধরনের কর বৃদ্ধি করা চলবে না। উক্ত দাবিতে 29 জুলাই পৌরসভার সামনে গণধর্ণা, শহরের প্রতিটি ওয়ার্ডের ধর্ণা, বিক্ষোভ এবং গত 9 সেপ্টেম্বর গণমিছিল আয়োজন করে একই দাবি বারবার তুলে ধরা হয়। তিনি বলেন, আন্দোলন চলাকালীন সময়ে শিলচরে মুখ্যমন্ত্রী এলো পৌর কর সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলেননি। শুধু পৌর নির্বাচন সম্পর্কে বলেছিলেন যে পৌর কর্পোরেশন নিয়ে হাইকোর্টে মামলা চলছে, তাই পৌর নির্বাচন করানো সম্ভব হয়নি। শিলচরের নাগরিক এ নিয়ে হাইকোর্টে পিআইএল করলে পৌর নির্বাচন করা হবে। ধ্রুব কুমার সাহা বলেন, এই সফরের আগেও শিলচরে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্থানীয় সাংসদ বিধায়করা চাইলেই পৌর নির্বাচন করানো হবে। সম্প্রতি শিলচরের মাননীয় বিধায়ক সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেন যে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় হাইকোর্টে দায়ের করা পিআইএল প্রত্যাহার হয়ে গেছে, অথচ হাইকোর্টে কোনো পিআইএল করা হয়নি। বিধায়কের দেওয়া তথ্য সঠিক নয়। শহরতলি সংলগ্ন কিছু এলাকার জনগণ তাদের এলাকাকে পৌর কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আইনি ভাষায় যাকে রিট বলা হয়, তা খারিজ হওয়ার সাথে নির্বাচন করানো বা না করানোর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, এই রিট পিটিশন জমা পড়েছিল 2023 সালে। আসামের শিলচর ছাড়া বাকি পৌরসভার নির্বাচন করানো হয় 2022 সালের নভেম্বর মাসে। অর্থাৎ সরকার চাইলে তখনই ডিব্রুগড় পৌরসভার মতো শিলচর পৌরসভার নির্বাচন করিয়ে তা পরিবর্তে পৌর নিগম উন্নতি করাতে পারত। তা না করে বিগত 4 বছর পৌর নির্বাচন আটকে রেখে আসাম সরকার শিলচরের জনগণকে দুবর্ষিত যন্ত্রণা ভোগ করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, পৌর নির্বাচন আটকে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত পৌর প্রতিনিধিদের আলোচনার মধ্যে দিয়ে পৌর কর নির্ধারিত করার আইনি বিধি লঙ্ঘন করে আধিকারিকের মাধ্যমে নির্দেশ জারি করে অন্যায়ভাবে পৌর কর বৃদ্ধি করা হয়েছে। মঞ্চের পক্ষ থেকে এও বলা হয় যে হাইকোর্টে রিট করার জন্য নির্বাচন করানো যায়নি বলে যে আষাঢ়ে গল্প তৈরি করে ছড়ানো হচ্ছে তা কোনোভাবেই সত্যি নয়। কারণ 2020 সালের 1 এপ্রিল শিলচর পৌরসভার মেয়াদ উত্তীর্ণের পর আজ অবধি আসাম সরকার কখনো পৌর নির্বাচনের জন্য কোনো নোটিশই জারি করেনি, যা হাইকোর্ট আটকে দিয়েছিল। হাইকোর্টে শুধুমাত্র নতুন কিছু এলাকা অন্তর্ভুক্ত করানোর নির্দেশে সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়, তাও 2023 সালে। আসাম সরকার তখনও হাইকোর্টে নতুন এলাকা অন্তর্ভুক্তির ক্ষেত্রে জারি করা স্থগিতাদেশ রেখে নির্বাচন করানো সম্ভব কিনা তাও হলফনামা দিয়ে জিজ্ঞেস করেনি। তাই আমাদের স্পষ্ট অভিমত যে হাইকোর্টে রিট আবেদন খারিজ হয়ে গেছে বলেই যারা নির্বাচন করানো হবে বলে গুজব ছড়াতে শুরু করেছেন তারা সত্যের অপলাপ করছেন এবং শহরের নাগরিক পৌর নির্বাচন না করানো পর্যন্ত বর্ধিত পৌরকর না দেওয়ার যে অঙ্গীকার করেছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা সীমিত করার ষড়যন্ত্র করা হচ্ছে।
প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে আসাম সরকারের নিকট স্পষ্ট করে পুনরায় দাবি জানানো হয় যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচন কোনো টালবাহানা না করেই অনুষ্ঠিত করতে হবে এবং পৌর নির্বাচন না হওয়া পর্যন্ত সব ধরনের বর্ধিত কর সংগ্রহ বন্ধ রাখতে হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, মলয় দত্ত, রামেন্দ্র ভট্টাচার্য, সঞ্জীব রায়, রঞ্জিত চৌধুরী, হিল্লোল ভট্টাচার্য, অরিন্দম দেব, পাপলব লস্কর, অভিজিৎ দাম, আশু পাল প্রমুখ। আর কোনো বাধা নেই। একটা পিআইএল ছিল আদালতে এবং সেই পিআইএলটা উইথড্র হয়ে গেছে, লিফট হয়ে গেছে বা ভ্যাকেট হয়ে গেছে, ওনার ভাষায় যেভাবেই বলেছে উইথড্র হয়ে গেছে। কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম যে মহামান্য হাইকোর্টে কোনো পিআইএল দাখিল করে পিআইএল হলো একটা জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা জনগণই করতে পারে, সেটা সরকারের করার কোনো প্রশ্নই উঠে না। আর জনস্বার্থ মামলা যদি জনগণ করে তাহলে সেই মামলাটা প্রত্যাহার করার একমাত্র অধিকার জনগণেরই থাকবে। তো প্রথমতই সেই কথাটা একটা ভুয়া, একটা মিথ্যা কথা। তারপর পরের দিন পত্রিকায় যেটা পেলাম সেটা হচ্ছে যে হাইকোর্টে মামলা চলায় নাকি পৌর নির্বাচন বা পৌর নিগম নির্বাচন এগুলো সম্ভব হয়নি। এই হচ্ছে অভিযোগ। শুক্রবার বেলা 11টা থেকে শিলচর পৌরসভা অফিসের উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সম্মুখে শান্তি শৃঙ্খলভাবে UPS 95 ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে উক্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে এক প্রতিবাদী কার্যসূচির মধ্যে দিয়ে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাস মহাশয়ের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে মহাশয়দের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত UPS 95 ন্যাশনাল এজিটেশন কমিটির জাতীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী বলেন, ন্যাশনাল এজিটেশন কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওয়াতের নেতৃত্বে 2016 সাল থেকে সমগ্র ভারতব্যাপী আন্দোলন চলে আসছে। সমগ্র ভারতে প্রায় 71 লক্ষ পেনশনার আছেন। সরকার বলেছেন ন্যূনতম পেনশন 1000 টাকা, কিন্তু বাস্তবে 31 লক্ষ পেনশনার 1000 টাকার নিচে পেনশন পেয়ে থাকেন। ওনাদের ন্যায্য দাবি যা অতি সহজেই সরকারের সদিচ্ছা থাকলে পূরণ করতে পারেন। আজ প্রায় 9 বছর থেকে ওনারা শুধুই আশ্বাসবাণী শুনে আসছেন সরকার পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাদের শুধুমাত্র আর আশ্বাস দিয়ে চলেছেন যে অতি শীঘ্রই ওনাদের সমস্যার ইতিবাচক সমাধান করা হবে, কিন্তু কিছুই হয় নাই। ওনাদের টাকা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। ওনাদের দাবি শীঘ্রই মেনে নেওয়া হোক, না হলে এই বৃদ্ধ UPS পেনশনার রাস্তায় নামতে বাধ্য হবে এবং বৃহত্তর আন্দোলন পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির শিলচর শাখা উপসভাপতি বিমল চন্দ্র মজুমদার, শিবানন্দ দত্ত প্রমুখেরা। অনারেবল শ্রী রমেশ কৃষ্ণমূর্তিজি, অ্যাডিশনাল সেক্রেটারি লেবার অ্যান্ড ইনচার্জ CPFC EPFO নিউ দিল্লি। রেফারেন্স দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে পড়ে নিচ্ছি। রেসপেক্টেড স্যার, in continuation to the above correspondences, it is to bring your notice that the delegation had detailed discussion with the concerned authorities in the past since 30th July 2014. The day of discussion with your counsel, মানে মান্ডব্যজিকে বলা হয়েছে উনার সঙ্গে আলাপ হয়েছিল। The day of discussion with your counsel and 31st July 2014, a call attention Dharna Andolan at Jantar Mantar, New Delhi was conducted. A meeting with your honor sir on 3/7/2014. During the meeting, honorable yourself discussed important issues, instruction to concerned authorities and initiated the process for redressal of the issue on priority basis and requested to refrain from any ongoing agitation. Believing on respectable promise, the agitation was deferred. উনি আমাদেরকে বলেছিলেন, আমাদের নেতাদেরকে বলেছিলেন সেন্ট্রাল
মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট যে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আপনারা ধর্ণা দেবেন না, আপনারা যন্তর মন্তরে বসবেন না, দিল্লিতে আপনারা এজিটেশন করবেন না, সমস্ত অনেক ডিটেলস দেওয়া হয়েছে। কিন্তু আমি দিয়েছি, কিন্তু পরবর্তীকালে তা উল্টা হয়ে গেল। শিলচর কনকপুর এলাকা বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার। শিলচর কনকপুর এলাকার বরাক নদীতে এক মহিলার পচাগলা লাশ দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। এই ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য। খবর লেখা পর্যন্ত মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। %80 ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। स्कूल जाबोलो रेडी? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं। मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার সকালেই তিনি পরপারে পাড়ি দিলেন। 65 বছরের বয়সে তার এই মৃত্যুতে কবি এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অল্প রোগভোগের পর শুক্রবার সকাল 5টায় শিলচর হাসপাতাল রোডের অরবিন্দ রোড নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকাল 11:30 নাগাদ কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশান যাত্রার আগে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। সেখানে কবি সাংবাদিক, সামাজিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে কাছাড়ের জেলা ই-মিডিয়া অ্যাসোসিয়েশন, বার্তাজীবী সংঘ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রেস ক্লাবে উপস্থিত প্রয়াত কবি সাংবাদিককে জানানো হয় শেষ শ্রদ্ধার্ঘ্য। প্রয়াত কবি সাংবাদিক ভট্টাচার্য সাংবাদিকতা জীবনে দৈনন্দিন সোনার কাছাড়, দৈনিক প্রান্তজ্যোতি, দৈনিক যুগশঙ্খ সহ বিভিন্ন হাউজে কাজ করে শেষের দিকে দৈনিক গতিতে সাংবাদিকতা করেন। তিনি বরাক উপত্যকার একজন প্রথম সারির কবিও ছিলেন।
অধ্যাপকও ছিলেন ভট্টাচার্য। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, একমাত্র কন্যা, নাতি নাতনি সহ আত্মীয় স্বজন ও পরিজনদের। কিছুদিন আগে ভট্টাচার্যের একমাত্র পুত্রের মৃত্যু ঘটে। কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য, তার মৃত্যু আমার কাছে পাহাড়ের মতো ভারী। এত কথা, এত স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে, যা লিখতে গেলে হয়তো কয়েক খণ্ডে লিখতে হবে বই প্রকাশ করে। এই রকম তার সুখ দুঃখের আমি সঙ্গী থাকার চেষ্টা করেছি, সবসময় যে পেরেছি তা নয়, কিন্তু ওর যে জীবনের যে দিকটা আমাকে অসম্ভব নাড়া দিত সেটা হলো জীবনকে এইভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলা, এবং একই সঙ্গে সে আমার খুব প্রিয় কবি, সাংবাদিক, এবং তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছি। আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে, বিজয় কুমার ভট্টাচার্য। তিনি আর আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন এটা আমরা স্বপ্নেও ভাবিনি। মহানবী হযরত মুহাম্মদের সানে কটূক্তিকারী রামগিরি মহারাজ ও নীতিশ নারায়ণকে আগ্নেয় পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তর পূর্ব ভারতের তরুণ ইসলামিক বক্তা মৌলানা ফরমান আলী রেজভী সাহেব। প্রসঙ্গত, অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করেন। সেই কটূক্তিকে আরও এক ধাপ উপরে নিয়ে বিজেপির নেতা MLA নীতিশ রানে এক জনসভায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন যে রামগিরি মহারাজকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মসজিদে মসজিদে ঢুকে মুসলমানদের ধরে পেটানো হবে। তাদের এই বক্তব্যের প্রতিবাদে সমগ্র দেশ জুড়ে প্রতিবাদ চলছে। এদিকে শুক্রবার এক প্রেস বিবৃতিতে মহানবী হযরত মুহাম্মদের শানে কটূক্তিকারী রামগিরি মহারাজ ও নীতিশ নারায়ণকে আগ্নেয় পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তর পূর্ব ভারতের তরুণ ইসলামিক বক্তা মৌলানা ফরমান আলী রেজভী साहब। इस वक्त पूरे दुनिया की नज़र हिंदुस्तान की उन गुस्ताखों का तरफ है जिन गुस्ताखों ने हज़रत प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़िलाफ़ बात किए हैं, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की शान पे गुस्ताखी किया है। लेकिन पूरे दुनिया की साथ साथ जो है ना हिंदुस्तान में मुख्तलिफ़ जगहों में मुख्तलिफ़ अंदाज में हर मुसलमान उसके ख़िलाफ़ उतरे हैं रोड पे, लेकिन इसके कोई असर हुकूमत की तरफ से हमें नज़र नहीं आ रहा है, क्योंकि हुकूमत ने इनको इतना बढ़ावा दिया है जो काबिल बर्दाश्त नहीं है। इस वक्त मैं फरमान अली रज़वी मैं चैलेंज कर रहा हूँ मुबाहला की। इन दोनों बाकंडी, एक का नाम है रामगिरी महाराज और एक है नीतीश नारायण, इन दोनों गुस्ताखे रसूल को मैं चैलेंज कर रहा हूँ। अगर आप लोगों की दावा सच्चा है तो आइए किसी मैदान में इंशाअल्लाह हम इकट्ठा हो जाए मैदान में, और दोनों की तरफ से आधा लीटर 500 ग्राम जहर लाया जाए। जहर जिस चीज़ पीने के बाद लोग फ़ौरन ख़त्म हो जाते हैं, आधा लीटर लाया जाए। मैं अपना नबी का नाम लेकर उसी आधा लीटर जहर को पीऊँगा। अगर तुम्हारे दावा सच्चा है, तुम अगर सच्चे हो, एक माँ एक बाप की औलाद हो, तो आधा लीटर जहर पी के दिखाइए। मॉडर्न पाइथियन गेम्स MPG প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে শনিবার বিকেলে 3টায় রাজীব ভবন পার্ক রোড শিলচরে একটি লঞ্চিং অনুষ্ঠান MPG এনি কাউন্সিলিং অফ পাইথন কাউন্সিল অফ ইন্ডিয়ার লঞ্চ অনুষ্ঠিত হবে। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন KRC ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে MPGর প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি বিজেন্দর গোয়েল এবং মণিপুর, মেঘালয় এবং অন্যান্য স্থানের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
শুক্রবার শিলচরের জানিগঞ্জে একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেন্দর গোয়েল বলেন, অলিম্পিক গেমস সহ পাইথিয়ান গেমগুলি প্রাচীন গ্রিসের 4টি পেনহেলেনিক গেমসের অংশ ছিল। পাইথিয়ান গেমসে বিভিন্ন প্রতিযোগিতা যেমন ছিল গান, নাচ, গান, চিত্রকলা, কবিতা, রথ দৌড়, কুস্তি এবং অ্যাথলেটিক্স, যখন অলিম্পিকগুলি শুধুমাত্র শারীরিক খেলাধুলার জন্য নিবেদিত ছিল। প্রতি 4 বছর অন্তর ডেলফিতে অ্যাপোলোর সম্মানে অনুষ্ঠিত হয় এবং অলিম্পিকের পাশাপাশি বিকাশ লাভ করে। এটি বিশ্বব্যাপী শিল্পী এবং খেলোয়াড়দের সংযোগ করার জন্য একটি অন্যান্য প্ল্যাটফর্ম অফার করে। बराक मणिपुर फ्रेंडशिप एसोसिएशन से हम एक पीस कन्वेंशन कर रहे हैं, वेयर हम कैसे हमारे रीजन में हम पीस ला सके, हमारे वो कर रहे हैं। वो 11 बजे से है। उसके बाद हमारा लॉन्चिंग ऑफ पीथियन मॉडर्न पीथियन गेम्स, जो फाउंडर हैं उन्होंने वो करेंगे। वहाँ पे हम कल्चरल एक एक्स्ट्रावेगेंस या शोकेस करेंगे, alongside with the art, culture and rural games. In Meghalaya, we do have a lot of rural games and music, which we are looking to promote through this platform. And so I'm sure people across all all Northeast, across the board, people would welcome and accept it. Happily. It will be good for our state to promote our tourism, promote understanding between different states of the Northeast and across the nation, and also it's an international organization. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর পৌরসভা নির্বাচন নিয়ে আসাম সরকার টালবাহানা করছে, সরাসরি অভিযোগ আনল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর। কয়েক দফা দাবিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে স্মারকলিপি প্রদান। স্মারকলিপি প্রদান করল ইউপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা। শিলচর কনকপুর এলাকা বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজের মর্গে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।